এই বর্ষায় চারাপোনা মাছ তুমি যেমনই রান্না করো তেমনই কিন্তু দারুণ হবে। চারাপোনা থেকে কিন্তু বাটা মাছটাও কম যায় না। হ্যাঁ, বাটা মাছটাও কিন্তু দারুণ লাগে সেইভাবে যদি তুমি রান্না করতে পারো। আর আজকের এই রান্নাটা আমি করব একেবারে সিম্পল প্রসেস, মানে যে রান্না করতে জানে না সেও পারবে অ্যাটলিস্ট। তো দেখো খুব সুন্দর সুন্দর বাটা মাছ আমি এখানে পেয়ে গেছি। তো বাটা মাছগুলো ভালো করে উপরে আঁশগুলো তুলে কাটিং করে নেবো। চারাপোনা ঝাল বা চারাপোনা তেল ঝাল অনেক আমি বানিয়েছি, বাটা মাছের রেসিপিও বানিয়েছি, বাট এটা একেবারে অন্য ধরনের বাটা মাছের রেসিপি। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো পুরো কানকো ফুলকো সব কিন্তু আমি হাতে সাজে কেটে নেবো এইভাবে। পুরো ভিতরকার সব কিছু বের করে পরিষ্কার করে ধুয়ে আমি নিয়ে নিলাম। তারপরে এই বাটা মাছগুলো ভালো করে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেবো। আর এই বর্ষাকালে যেমনই মাছ তুমি যেমনভাবেই রান্না করো না কেন সেটা তো টেস্ট হবেই। আর আমাদের বাড়িতে এখন কিন্তু মাছের মরশুম, মাছের উৎসব, প্রত্যেক দিন আলাদা আলাদা মাছের রেসিপি হচ্ছে। মাছগুলো দেখো ভালো করে ম্যারিনেশন হয়ে গেছে, এটা 10 মিনিট আমি রেখে দেবো এই অবস্থায়। তো দেখো পুরোপুরি 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি চুলায় চলে যাব। চুলায় এখানে একটা তাওয়া দিয়ে দিলাম, তাওয়াতে বেশ কিছুটা তেল এখানে দিয়ে দিয়েছি। এবারে এক এক করে সব মাছগুলো তাওয়ায় দিয়ে দেবো। ফ্রাইটা কিন্তু হালকা করব, খুব বেশি ফ্রাই করব না, যেহেতু আমি এটাকে রান্না করব, তো ওই জন্য হালকা ফ্রাই করব। তোমাদের বাটা মাছ বেশি ভালো লাগে না চারা মাছ বেশি ভালো লাগে, মানে কোন মাছের ঝোলটা তোমাদের বেশি ভালো লাগে? আর আজকে যেহেতু আমি বানাচ্ছি আমি আজকে বেগুন বাটা মাছের ঝোল। দারুণ খেতে হয়েছিল। আর খুব মশলা বলতে 2-4টে উপকরণ লেগেছে আমার, বেশি লাগেইনি। তো দেখো মাছগুলো ঠিক এই পর্যায়ে আমি ভেজে নিয়েছি, খুব বেশি কড়া ভাজবো না। মাছগুলো ভাজা প্রায় আমার শেষের দিকে। এবারে চলে যাব আরও একটা প্রসেসে। তার জন্য এখানে আমি একটা শুকনো কড়াই নিয়েছি, কিছুটা তেল এখানে আমি দিয়ে দিলাম। এরপর তেলের মধ্যে যাচ্ছে তোমার কালো জিরে আর গোটা জিরে, দুটো জিরাই কিন্তু মানে দিয়ে দিলাম, মানে সাদা জিরে আর কালো জিরে, আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে একটা বেগুনকে টুকরো করে জাস্ট এভাবে একবার নাড়াচাড়া করে দেবো। এর প্রসেসে আমি করেছি, জানি না তোমরা কি প্রসেসে করো, বাট এই প্রসেসে একবার করে দেখবে, খুবই সুন্দর হবে। আর যদি হাতের কাছে একটা টমেটো থাকে টমেটোও টুকরো করে দিয়ে দিতে পারো। ঝালের জন্য 2 কি 3টা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবে, মানে ঝাল যেরকম খাবে সেরকম লঙ্কাটা এখানে অ্যাড করবে। তো এটা ভাজা হতে থাক, এর মধ্যে আমি মশলা বানিয়ে নেব। মশলার মধ্যে কী কী দিয়েছি দেখো, নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো সামান্য পরিমাণে। তো একটু জল এখানে অ্যাড করে হাতের সাহায্যে এভাবে পুরো মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো, দেখলে তো কিভাবে করলাম, একটু জল সামান্য দিয়ে দিলাম, ব্যাস আর কিচ্ছু না। এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেবো মিডিয়াম ফ্লেমে। দেখো ফুটছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ঠিক এই পর্যায়ে আমার রান্নাটা তোমরা অবশ্য দেখেছো ফলো করে, যে আমি বেগুনগুলো ওর মধ্যে ভেজেই মশলা দিয়েই দিয়েছি, কেননা বেগুনগুলো আগে থেকে তুলে রাখিনি। এতে রান্নাটাও করা সহজ হলো আর খাটনিও কম হলো। তো দেখো কত দুর্দান্ত লুক দিয়েছে। ওহো, তো মাছগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখানে একটু জল আমি অ্যাড করে দিলাম। তো আবারও কিছুক্ষণ এটাকে আমি বয়েল করব, হালকা হাতে নাড়াচাড়া করে দেবো যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখো এবার পারফেক্টভাবে আমার রান্না হয়ে গেছে। এবার সার্ভ করার পালা। ওহো, দারুণ 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 লুক দিয়েছে বাটা বেগুনের ঝোল। ওহো, এটা শুধুই মনে হচ্ছে খেয়ে নি। ভাতের সাথে আজকে না ট্রাই করার দরকার নেই, অবশ্য ভাতের সাথে আমি আজকে ট্রাই করছি না এটা, কারণ যা হয়েছে না অসম। কি সুন্দর সেন্টও বেরিয়েছে জানো। তোমরা অ্যাটলিস্ট যদি বানিয়েছো তো আমাকে কমেন্ট করো যে কেমন হয়েছিল। 100% গ্যারান্টি দারুণ হয়েছিল। এটা দেখতেই যে লোভনীয়। আর বেগুন তো মানে টেস্টি হয়ই, মাছের সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিয়েছে। তো আজ আসি, আবার দেখো।